দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো গায়ককে যখন পছন্দ করে, ওই গায়কের সব গানই তার কাছে ভালো লাগে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি কোনো নায়ককে ভালো লাগে, ওই নায়কের সব কিছুই তার কাছে ভালো লাগে। ওই নায়ক যেভাবে চুল কাটে সেও সেভাবে চুল কাটে। দুনিয়ার মধ্যে যদি কোনো খেলোয়াড়কে যদি যার ভালো লাগে, ওই যুবকটা ওই খেলোয়াড়ের বেশভূষা ধরে চলে। কেন? তার প্রতি তার মহাব্বত বেশি। তেমনি ভাবে যদি আমাদের মহাব্বত যদি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে যদি আমাদের মহাব্বতটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের আমলগুলো এরকম ভাবে সুন্দর হয়ে যাবে। আমলের মধ্যে এরকম ভাবে স্পৃহা চলে আসবে, আমলের মধ্যে এরকম ভাবে জজবা আসবে। আর যদি আমাদের মহাব্বত যদি আল্লাহ তাআলার সাথে না থাকে, তাহলে আমাদের আমলের মধ্যে কোনো স্পৃহাও আসবে না, কোনো জজবাও আসবে না। এই জন্য ইবাদত গুলো করতে হবে আল্লাহ তাআলাকে মহাব্বত করে ভালোবেসে। যদি আল্লাহ তাআলাকে যদি মহাব্বত করে ভালোবাসে যদি ইবাদত না করতে পারি, তাহলে আমাদের ইবাদতের মধ্যে কোনো মজা আসবে না। ইবাদতের মজা নেওয়ার জন্যই আল্লাহ তাআলাকে এরকম ভাবে মহাব্বত করতে হবে। আর আল্লাহ তাআলা যদি যেই বান্দার প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এই জন্য যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যায়, অন্তর দিয়া যদি আল্লাহ তাআলাকে মহাব্বত করে, সে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না, সে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না, তার থেকে কোনো ইবাদত ছুটতে পারে না। আর যার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত নাই, তার দ্বারা কোনো ইবাদত বন্দেগী হয় না। কারণ কি? কারণ হলো এই জন্যই যে কারণ তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা, তখন তুমি আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার মহাব্বতের জন্যই তো তুমি নামাজ পড়বা, না অন্য কারোর জন্য নামাজ পড়েন? একমাত্র আল্লাহ তাআলার জন্যই নামাজ পড়বেন। এই জন্যই আল্লাহ তাআলাকে বেশি দিল দিয়া মহাব্বত করতে হবে। আল্লাহ তাআলার প্রতি যদি দিল দিয়া যদি মহাব্বত করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি এরকম ভাবে তার সুদৃষ্টি দিবেন। আর সেই সুদৃষ্টির মাধ্যমে আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ বসবে। এছাড়া অন্য কোনো বিকল্প নাই, অন্য কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কিসের জন্য? ইবাদত করার জন্য। সেই ইবাদতটা কিসের জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। কেন? আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি বলেই আল্লাহ তাআলার জন্য ইবাদত করব। দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে তার সব গুণগান ভালো লাগে। লাইলির কাছে মজনুর গুণগান ভালো লাগে, কারণ লাইলি তার মজনুকে ভালোবাসে, এই জন্য তার গুণগান তার কাছে ভালো লাগে। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি টাকার পাগল, তার কাছে যায় যে বলেন যে ভাই অমুক কানে তো টাকার এরকম ব্যবস্থা আছে, তার কাছে টাকারটাই ভালো লাগে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পাগল, তার কাছে আল্লাহ তাআলার গুণগান ভালো লাগে, তার কাছে আল্লাহ তাআলার গুণগান ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলাকে দিল দিয়া মন দিয়া ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আমলের মধ্যে যদি কি আনতে পারি? জজবা আনতে পারি। আর যদি মহাব্বত দূর হয়ে যায়, মহাব্বতের মধ্যে যদি ফাসলা সৃষ্টি হয়ে যায়, তাহলে তো আল্লাহ তাআলার মধ্যে আমার মধ্যে কোনো ভালোবাসা নাই। কারণ যার প্রতি যদি যার ভালোবাসা না থাকে, তাহলে তার কোনো গুণগান তার কাছে ভালো লাগে না। আর যে ব্যক্তি দিল দিয়ে আল্লাহ তাআলাকে মহাব্বত করে, যখন তার কাছ থেকে যখন এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, তখন সে পেরেশান হয়ে যায়। সে পেরেশানির মধ্যে থাকে, আহারে আমার এক ওয়াক্ত নামাজ চলে গেছে, কিভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিব? এই জন্য সব ইবাদত গুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি দুইটা আমল নিয়ে আসতে পারো, দুইটা আমল যদি তোমরা আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেয়া দিব। দুইটা আমল হলো, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল আমিলুস সালিহাত।
নেক আমল যদি তোমরা নিয়ে আসতে পারো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে এরকম একটা জান্নাত দেওয়া হবে। ঈমান নামক যদি দৌলত তোমরা যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেয়া দিবেন। ঈমানটাও এরকম ভাবে পাকাপোক্ত হতে হবে, ঈমানটাও এরকম ভাবে মজবুত হতে হবে। ঈমানের মধ্যে কোনো কিছু থাকতে পারবে না, একমাত্র ঈমানটাকে এরকম ভাবে নির্ভেজাল ঈমান বানাইতে হবে। ঈমানটা কি জিনিস, এরকম ভাবে যে ঈমানে মুফাসসালের মধ্যে যে 6 বিষয় বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা বিষয়ের উপরে ঈমানকে এরকম ভাবে পাকাপোক্ত করতে হবে। কারণ ঈমান এরকম ভাবে বিশ্বাস করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, কোনো কিছুই নাই, আমি আল্লাহ তাআলা এক। এরকম ভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এক। দুনিয়ার জমিনের মধ্যে থাকতে হলে ওই রবেরই, একক রবেরই কি করতে হবে? ইবাদত করতে হবে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোনো কারো কি করা যাবে না? ইবাদত করা যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি অন্য কোনো কিছুর ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের জন্য ফয়সালা করে দিবেন। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে একটু কষ্ট করেন, একটু সুখ বিলাস না করে যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাত আপনি জীবনেও কল্পনা করতে পারেন না। যদি আপনি নেক আমল নিয়ে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে, এরকম একটা নহর আছে যে নহরের পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে গোসল দেয়া দিবেন। গোসল দেওয়ার কারণে আপনার শরীরটা হয়ে যাবে এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মতন শরীর হয়ে যাবে, 60 হাত লম্বা এরকম ভাবে শরীর হয়ে যাবে। যে জান্নাতে একটা ফল এরকম, যে ফলটার ওজন হবে 12 মণ, যে বড়ই ফলটা, এই বড়ই ফলের ওজন হবে 12 মণ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু জাহেলে কইতো, যাক আমাদের জান্নাতে যাওয়ার দরকার নাই, কারণ জান্নাতে গেলে এই 12 মণ ফলের তলে পইরা ছিটকে মরে যাবে। আচ্ছা বলেন, যে ব্যক্তির শরীর হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 60 হাত লম্বা শরীর হবে, এই ব্যক্তির কাছে 12 মণ কি কিছুই না। যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি এরকম ভাবে নেক আমল করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যে জান্নাতে যাওয়ার পরে এরকম ভাবে এক ইয়ার পানি দিয়ে আল্লাহ তাআলা এরকম ভাবে গোসল দেওয়া দিবে। গোসল দেওয়ার কারণে এরকম ভাবে আমার শরীরটা হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মতো। দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মুখে দাড়ি আছে, কিন্তু জান্নাতে আমাদের মুখে কোনো দাড়ি থাকবে না। এরকম ভাবে টকবক যুবক হয়ে যাব, টকবক এরকম ভাবে যুবক থাকবো, দাড়ি থাকবে না। একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে, আর ছাড়া কারো দাড়ি থাকবে না। এখন তো বলবেন যে ভালো একটা সুযোগ হয়েছে যে আমাদের দাড়ি লাগতো না, জান্নাতে দাড়ি থাকতো না, জন্য দুনিয়াতে দাড়ি লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে যে জিনিসটা বলছেন করার জন্য এটা করতে হবে, আর যে জিনিসটা আল্লাহ তাআলা নিষেধ করছেন আর ওইটাকে কি করতে হবে? পরিহার করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি দাড়ি রাখো, যদি তুমি দাড়ি রাখো তাহলে তুমি এর জন্য ভোগ বিলাস করতে পারবা জান্নাতে যাই। দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে আমরা পার্কে যাই, পার্কে গেলে এরকম ভাবে বলা হয় যে এই দেখো পার্কে ঢুকতে পারবেন, পার্কে সব কিছু করেন, কিন্তু পার্ক থেকে কোনো একটা ফুল ছেড়া যাবে না। অথচ আল্লাহ তাআলা আপনার আমার জন্য এরকম ভাবে জান্নাতের মধ্যে এরকম ভাবে পার্ক সিস্টেম করে রাখছেন, যে এরকম ভাবে নিজের স্ত্রীকে এরকম এর চাইতে এরকম সুন্দর রূপসী এরকম ভাবে হুরদেরকে নিয়ে তুমি কি করো? জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, পার্কের মধ্যে ঘোরাফেরা করো। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি গার্লফ্রেন্ড নিয়ে যদি পার্কের মধ্যে ঘুরে ফেরেন,
তাহলে জান্নাতের মধ্যে আর পার্কে ঘোরার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যদি বিয়া ছাড়া যদি মনে করেন গার্লফ্রেন্ড নিয়ে যদি পার্কে ঘোরেন যুবকরা, তাহলে জান্নাতে আর এই ঘোরার সুযোগ নেই। যদি জান্নাতে ঘুরতে চান তাহলে দুনিয়ার মধ্যে এগুলো পরিহার করেন। দুনিয়ার সিস্টেম হলো কি, যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মদকে হারাম করছেন, যে মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যে মদ খাওয়া যাবে না। মদ খায়া কি হয়, যুবক পোলাপান মদ খায়া বাপের গায়ে বাইরে ডাকে, নয়তো বা বাপের গায়ে খালু ডাকে, মার সামনে বাপের খালু ডাকতেছে, মদ খায়া গাঞ্জা খায়া টাল এরকম, কারে কি কয় না কয় কোনো কইতে পারে না, মাতাল অবস্থা হয়েছে। দুনিয়ার মধ্যে যদি আপনি এরকম যদি এই সমস্ত বিষয় যদি আল্লাহ তাআলা মদকে হারাম করছেন, এগুলো যদি আপনি পরিহার করেন, এগুলো যদি আপনি ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে শরাব পান করাইবেন। ওই শরাব খাওয়ার কারণে আপনি মাতাল হবেন না। দুনিয়ার শরাব খেলে তো মাতাল হয়ে যায়, দুনিয়ার শরাব খেলে তো মাতাল হয়ে যায়, কিন্তু জান্নাতের শরাব খাওয়ার পরে মাতাল হবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুধ খাই, বাজার থেকে 1 কেজি দুধ আনি, দুধ এনে 1 কাপ করে খায় 4 জনে, অল্প করে দুধ খাই। আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য আপনার জন্য একটা দুধের নহর দিয়ে দিবেন, দুধের নহর দিয়ে দিবেন, যা যে পরিমাণ খাওয়া দরকার সেই পরিমাণে খাইতে পারবেন, কোনো বাধা নাই। দুনিয়ার মধ্যে তো আমরা আমাদের চেহারা বসকা যাইতেছে, চুল পাইকা যাইতেছে, জান্নাতের মধ্যে চেহারা বসকেবে না, চুল পাকবে না, একদম টকবকে যুবক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দিবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চেহারা সুন্দর অধিকারী এরকম একটা চেহারা দিবে। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র আমাদেরকে দান করবে। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে দিবেন যদি আমি কি করতে পারি, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যাইতে পারি। আর যদি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের ফয়সালা করছে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানুষগুলোকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই মানুষগুলোর মধ্যে আমি ইবাদতের যেরকম ভাবে শক্তি দিয়েছি, তাদেরকে গুনাহ করারও এরকম ভাবে শক্তি দিয়েছি। কারণ অন্যান্য মাখলুকাতকে আল্লাহ তাআলা গুনাহ করার কোনো শক্তি দেন নাই, শুধুমাত্র মানুষ এবং জিনদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন। তারা ইবাদত করবে, গুনাহ করবে, কিন্তু তারা ইবাদত করার পরে গুনাহ করার পরেও যদি এরকম ভাবে তারা তাদের গুনাহের মধ্যে ইস্তেকামত থাকে, অটল থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান, ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ইবাদত কর, ইবাদত করার মধ্যে যদি তোর কোনো ভুল হয়ে যায়, তুই গুনাহ করছস, আমার ইবাদত ঠিকমতো পালন করতে পারিস না, গুনাহ করে ফেলছস, বান্দা তোর গুনাহ কতটুকু, জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোর গুনাহ হয়ে যায়, বান্দা একবার আয়া বল যে আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। আপনার গুনাহ কত বড়, আপনার গুনাহ যত বড়, তার চাইতে কোটি কোটি গুণ বড় হল আল্লাহ তাআলার দয়া। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য নয়। শুধু সামান্য দুনিয়ার জমিনের মধ্যে অল্প একটু পরীক্ষা করার জন্যই পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন এত সুন্দর করে, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আকৃতিতে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবে না, এই আকৃতিতে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার বাবা তো এরকম ভাবে মুশরিক, আমার বাবা তো জাহান্নামী,
আমার বাবা তো এরকম ভাবে জাহান্নামে যাইবে। কিয়ামতের ময়দানে যখন আমার বাবাকে যখন জাহান্নামের ফেরেশতাগুলো নিয়ে যাইবে, জাহান্নামের ফেরেশতাগুলো যখন বলবে, তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাইবে, তখন মানুষ বলবে সে তো ইব্রাহিম খলিলুল্লাহর পিতা। তখন তো আমার অনেক লজ্জা হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ইব্রাহিম, একজন পয়গম্বরের পক্ষে এরকম ভাবে কাফেরের জন্য সুপারিশ করা সঠিক নয়। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তাকে জানায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামটাকে এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করলেন। দেখলেন যে একটা গরুর আকৃতি, একটা পশুর আকৃতি একজনকে এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, কেন এই ব্যক্তিকে জাহান্নামের, এই পশুকে কেন জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হলো? যে বলা হইতেছে যে এই পশুটাই হলো তোমার পিতা। কারণ দুনিয়ার মধ্যে যেই মানুষটা যেই জিনিসের খাসলত নিবে, যেই মানুষের ভিতরে যেই পশুর খাসলত থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই আকৃতিতেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন। দুনিয়ার মধ্যে যদি আপনার ভিতরে যদি কুকুরের স্বভাব থাকে, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে কুকুর বানায় পোড়াইবেন। দুনিয়ার মধ্যে যদি এই পশুটাকে আপনি, যে পশুর খাসলত আপনি নিজে ধারণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই আকৃতিতেই জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবেন। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে অবস্থায় যে অবস্থার মধ্যে গুনাহ হয়ে গেছে, আপনি গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করেন। তিনি এক সময় কুফা, গভর্নর কুফা গেলেন। ভ্রমণ করে যখন কুফায় গেছেন, কুফায় যাওয়ার পরে এরকম একটা যুবক, এরকম ভাবে টকবকে একটা যুবক, যার অত্যাচারে পুরো এলাকার মানুষ অতিষ্ঠ ছিল, যে এরকম ভাবে খারাপ কাজ করত, ওই যুবকটা এত খারাপ ছিল। ওই যুবকটা একদিন কি করলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে এই যুবকটা তো এরকম ছিল, সে তো অনেক বড় গুনাহগার ছিল। আপনি যদি একটু তাকে দাফন কাফনের ব্যবস্থা করতেন, তাহলে তো এই যুবকের জন্য একটু উপকার হতো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজা নামাজ পড়ে দাফন করলেন। যখন দাফন করে, যখন তার কবরের মধ্যে যখন মাটি দিতেছেন, এরকম ভাবে মাটি অর্ধেক দেওয়া হয়ে গেছে। এরকম সময় দেখতেছেন একজন মহিলা, পাগলের মতন একজন মহিলা দৌড়ায় আসছেন, আয়েশা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি তাকে এরকম ভাবে দাফন করে ফেলছেন? আপনি কি তাকে এরকম ভাবে মাটি দিছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি কি? তখন বলতেছেন, ওই পাগল মহিলা বলতেছেন, যে যুবককে আপনি মাটি দিছেন, ওই যুবকের মা হলাম আমি। কারণ এখনো তো পুরা মাটি দেন নাই। আপনি যদি একটু আমার সন্তানকে শেষ দেখা যদি আমাকে দেখাইতেন, তাহলে আমার জন্য ভালো হতো। কারণ এই সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি। মার ভালোবাসা এরকম, যে মার ভালোবাসা কিরকম, কারণ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে সন্তানকে সবচাইতে ভালোবাসে মা, মার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে কেউ ভালোবাসতে পারে না। ঘটনা একটা মনে পড়ে গেছে, যেমন রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে একটা ঘটনা ঘটছে। রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে যখন একটা মেয়ের, একটা মহিলার যখন সিজার করা হবে, তখন ডাক্তাররা দেখতেছেন, যদি ছেলেকে বাঁচাইবার যায় তাহলে মা মারা যাবে, আর যদি মাকে বাঁচাইবার যায় তাহলে ছেলে মারা যাবে, বাচ্চা মারা যাবে। তখন স্বামীর কাছে গেছে। স্বামীর কাছে যাওয়ার পরে যখন স্বামীকে যখন সংবাদ দেওয়া হলো, স্বামী হতভম্ব হয়ে গেছে, কোনো ডিসিশন দিতে পারে নাই। এবার ডাক্তাররা বলতেছে, সে কোনো ডিসিশন দিতে পারবে না, ডিসিশন আমাদেরকে নিতে হবে, ডিসিশন আমাদেরকে নিতে হবে। এবার ডাক্তাররা যখন অপারেশন থিয়েটারে যায়, যখন একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, যদি গাছ ভালো থাকে তাহলে ফল এমনি আসবে। তখন বলতেছে, তাহলে কি করা যায়? তাহলে মাকে বাঁচাইতে সন্তান মারা যাক। এরকম কথা যখন বলতেছে, এই আওয়াজটা মার কানে গেল। মার কানে যাওয়ার সাথে সাথে মা বলতেছে, না না না,
আমার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে রাখেন, আমি দুনিয়ার থেকে চলে যাই, কোনো কষ্ট নাই। কারণ আমি দুনিয়ার সব কিছু দেখছি, দুনিয়ার নাচ নিয়ামত অনেক কিছু ভোগ করেছি, কিন্তু আমার সন্তান তো দুনিয়া দেখে নাই, আমার সন্তান তো দুনিয়ার কোনো নাচ নিয়ামত ভোগ করে নাই। আমিও দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসো। মা কত মহাব্বতকারী, মা সন্তানকে কত ভালোবাসেন, এরকম মা যখন আয়েশা বলতেছেন আমার সন্তানকে আপনি একটু দেখান। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাটিটা সরাইতেছেন, মাটিটা সরানোর পরে দেখেন এই কবরের নূরের আলোটা পুরা এলাকায় আলোকিত হয়ে গেছে। এটা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। এই কি সারা এলাকার মানুষ বলছে সে একটা গুনাহগার, তার অত্যাচারের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলেন, সে এরকম ভাবে গুনাহগার, এরকম ভাবে গুনাহ করেছে, আর তার কবরের ফয়সালা দিয়ে ভিন্ন রকম, কারণ কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান অবস্থায় আছেন। এরকম অবস্থায় যখন তিনি রাত্রে যখন ঘুমাইতে গেলেন, ঘুমানোর মধ্যে এরকম ভাবে স্বপ্ন দেখতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির। যে বলতেছেন আবু বকর তুমি কি চিন্তিত ওই যুবককে নিয়া? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে এই যুবকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুবকটা মৃত্যুর আগে এমন তওবা করেছে, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছে। এই জন্য তওবা করেন। দুনিয়ার মধ্যে ইবাদত করতে চলতে ফিরতে ভুল হয়ে গেছে, অনেক ধরনের ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলার ইবাদত সঠিক মতন করতে পারেন নাই। তওবা করেন, খালেস তওবা করেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করো, একবার খালেস তওবা করো, আসো, ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেব। যে এরকম তওবা না যে এখন অপরাধ করলাম আবার তওবা করলাম, আর করবো না, পরে যে আবার করতেছে, এটা খালেস তওবা বলে না। যে অপরাধের জন্য, যে গুনাহের জন্য আপনি খালেস তওবা করতেছেন, এটা একেবারে তওবা করা যে না আমার দ্বারা যাতে এরকম আর গুনাহ না হয়, এরকম ভাবে আল্লাহ তাআলা আশ্রয় চাওয়া। ইনশাআল্লাহ এরকম ভাবে যেন আল্লাহ তাআলা এরকম ভাবে ইনশাআল্লাহ বলে যে যে আমার দ্বারা যেন এরকম গুনাহ আর না হয়, এরকম ভাবে খালেস তওবা করা। ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ না বললে আবার আল্লাহ তাআলা সাহায্য বন্ধ হয়ে যাবে। সব কাজের মধ্যে, সব কিছুর মধ্যে ইনশাআল্লাহ বলবেন, নাহলে আল্লাহ তাআলা সাহায্য বন্ধ হয়ে যাবে। যেমন আবু জাহেল একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 24 ঘন্টা সময় নিয়েছেন, যে 24 ঘন্টা পরে তোমাদের উত্তর দিয়ে দিব, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা যদি আমাকে জানায় তার উত্তর দিয়ে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। মক্কার কাফের বেঈমান মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কষ্ট দিছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচী আবু লাহাবের স্ত্রী এরকম ভাবে এলাকায় এলাকায় ঘুরে বলছে যে মুহাম্মদের ওহী তো বন্ধ হয়ে গেছে, মুহাম্মদের কাছে যে শয়তান আসতো ওই শয়তানও আসে না, মুহাম্মদ যে আল্লাহ তাআলা ভালোবাসতো এই আল্লাহ মুহাম্মদে ছাইড়া দিছে, এরকম আর বলছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কাজের মধ্যে কি করবেন? ইনশাআল্লাহ বলবেন। সব কাজের মধ্যে কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমার জবান থেকে যে কথাটুকু বের করছে আল্লাহ তাআলা আমাদের কথাটির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।